জীবন তো একটাই। আমার আল্লাহ বান্দাকে পরামর্শ দিচ্ছেন, বান্দারে আমার কাছে তুই যদি আসতে চাস একটা সার্টিফিকেট নিয়ে আসবি, সেটা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের সার্টিফিকেট নিয়ে তুমি আমার কাছে আসো, মুসলমান না হয়ে মরো না। আমার ভাইরা, তাহলে এখন বোঝা গেল ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারবে না, মুসলমানের ছেলে মুসলমান হতে পারবে না। শর্তর তার মধ্যে ইসলাম থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলাম থাকতে হবে। ইসলামটা মানবো আমরা 1 আনা না 16 আনা? বলেন। আল্লাহকে মানে না এমন লোক পৃথিবীতে খুব কম আছে। খ্রিস্টানও আল্লাহকে মানে, বৌদ্ধ আল্লাহকে মানে, ইহুদিরাও আল্লাহকে মানে, কিন্তু মানতে গিয়ে তারা প্যাঁচ লেগে দেয়। খ্রিস্টানরা তাদের মন্তব্য দিতে তারা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে ওযাইর হলো আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। যারা খ্রিস্টান তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। আল্লাহকে ঠিকই মানছে, কিন্তু প্যাঁচ লাগায় দিয়েছে, শিরিক করে ফেলেছে। সকল গুনাহ মাফ হলেও আল্লাহর ওয়াদা হলো শিরকের গুনাহ কখনো মাফ করা হবে না। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো শিরিক মুক্ত জীবন। কি মুক্ত জীবন বলেন? শিরিক মুক্ত জীবন। শুনতে রাজি আছি তো আমরা? আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাই। বান্দা যার নাম গুনাহ তার আছে। আমি বান্দা, আমার গুনাহ হবে, ফেরেশতার কোনো গুনাহ হবে না, কারণ ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা আল্লাহ দেন নাই। কিন্তু বান্দার গুনাহ করার যোগ্যতা আছে না নাই? গুনাহ হয়ে যাবে বান্দার, কিন্তু গুনাহ করবে বান্দা, মাফ করবেন কে বলেন? আল্লাহ তাআলা। কিন্তু পরিকল্পনা তার জন্য জান্নাত আছে। সাবজেক্টটা খুবই সুন্দর। যার জীবনে শিরিক নেই তার জন্য কি আছে? জান্নাত আছে। আর যার শিরিক আছে তার জান্নাত নাই। সকল গুনাহকে আপনি এক পাল্লায় দিয়ে দেন, শিরকের গুনাহকে আপনি এক পাল্লায় দিয়ে দেন, শিরকের সমান গুনাহ হবে না, কারণ শিরকটা ভয়াবহ একটা জিনিস। আমার ভাইয়েরা, আমরা সারা জীবন ওযু ভঙ্গের কারণ শিখেছি, আমরা সারা জীবন ওযুর ফরজ কয়টা শিখেছি, গোসলের ফরজ কয়টা শিখেছি, কিন্তু ঈমান ভঙ্গের কারণগুলো কি কি সবার কি জানা আছে নাকি? আজকে আমি ঈমান ভঙ্গের কারণগুলো আমি একটা একটা করে বলবো। ঈমান ভঙ্গের মোট কারণ হলো 10টা। কয়টা বলেন? 10টা কারণ। 10টা কারণ যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে, তার ঈমানটা ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো যে সাবজেক্টটা আজকে আমার দেওয়া হয়েছে, শিরিক। শিরিকের গুনাহ যার হবে তার ঈমান থাকবে না ভাঙবে? ভেঙে যাবে। মানুষের শরীরে যদি ক্যান্সারের কোনো কোষ ঢুকে যায়, মানুষের শরীরকে ধ্বংস করে ফেলে, মৃত্যুর দিকে সেই ধাবিত হয়ে যায়, এক পর্যায়ে সে আর টিকতে পারে না। মানুষের জন্য ক্যান্সারটা যেমন ভয়ঙ্কর, বান্দার ঈমানের জন্য সবচাইতে ভয়ঙ্কর হলো শিরকের গুনাহ। শিরকের কাছে আমরা ধারে পাশেও যাব না। আমরা শিরকের এমন ভয়াবহতা আল্লাহ তাআলা বান্দাকে সাফ বলে দিয়েছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে যাবে। আল্লাহর জান্নাত কি হবে? হারাম হয়ে যাবে। এখন শিরকের ব্যাপারে যদি আমি লম্বা কথা বলতে যাই, লম্বা সময়ের দরকার। একটু কান লাগায় সবাই মনোযোগ দিয়ে শুনবেন। একটা আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হক নিয়ে কথা বলেছেন। আল্লাহর হক আছে, বান্দার হক আছে।
পিতা মাতার হক আছে, এগুলো হক আছে না নাই বলেন? আছে। আল্লাহ তাআলা এখানে 3টা হক নিয়ে কথা বলেছেন। সূরা নিসা, সূরা নিসা। নিসা মানে হলো নারী সমাজ। নিসা মানে কি? আজকে মাহফিলে কি মেয়েরা আসছে? মেয়েরা আসে এলাকায়? মাহফিল আসে তো না? বলি আলহামদুলিল্লাহ। ভালো। মেয়েদের ইসলাম বোঝার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আল্লাহ তাআলা মেয়েদের নামে একটা সূরাই দিয়েছেন, নারী জাতির সূরা। পুরুষ নামে কিন্তু কোনো সূরা নাই, আমরা বাদ পড়ে গেছি। এই মশাটা অনেকক্ষণ হলে ডিস্টার্ব করতেছে। থাক, এটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। এই মশার সাথে নমরুদের সম্পর্ক আছে না না? ডেঙ্গুর সম্পর্ক আছে না? খুব ভয়ঙ্কর। আল্লাহ তাআলা এই মশার একটা উদাহরণ দিয়েছেন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا